আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল ভর্তি কবে থেকে শুরু। আর একটি প্রশ্ন আমি চোখ এড়াতে পারিনি, তো একটি প্রশ্ন আমি এড়িয়ে যেতে পারিনি, সেটি হচ্ছে ভাইয়া সবাই বলতেছে 2-3 দিন ধইরা যে পলিটেকনিক ভর্তি 11 থেকে 20 তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে, আবার অনেক জায়গায় বলে স্থগিত হয় নাই। প্লিজ সঠিক তথ্য দিন। তোমাদের যে 11 থেকে 20 তারিখ পর্যন্ত যে তারিখটি ছিল এটি কিন্তু সত্যি স্থগিত করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের মনের মধ্যে যে কনফিউশন তা দূর করার চেষ্টা করব। তো তার আগে আমরা একটি নোটিশ দেখে নেই, সেটি হচ্ছে এই নোটিশটি দেখলে তোমরা অনেকটাই তোমাদের মনের বিভ্রান্তি দূর হবে। তো এই নোটিশটি তোমরা দেখো। এই যে নোটিশটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি প্রতিষ্ঠানসমূহে। তো এই বিষয়টি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু উল্লেখ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানসমূহে, এটি কিন্তু সরকারি প্রতিষ্ঠান উল্লেখ নেই, এটি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য। তো বেসরকারি প্রতিষ্ঠানসমূহে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিশারিজ শিক্ষাকর্মের এবং 2 বছর মেয়াদী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এসএসসি বিএমটি, এসএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাকর্মের ভর্তির সময় 20 আগস্ট 2024 মঙ্গলবার পর্যন্ত বর্ধিত করা হলো। এটা কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু সরকারি প্রতিষ্ঠান কোনটার জন্য? সেটি হচ্ছে এসএসসি বিএমটি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে 2 বছর মেয়াদী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহে এসএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এগুলোর জন্য সরকারি। আর যদি তোমরা ডিপ্লোমা সেকশন নিয়ে দেখো তো এটা কিন্তু দেখতে পাচ্ছ যে বেসরকারি প্রতিষ্ঠানসমূহে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিশারিজ। যে সরকারি যে পলিটেকনিক এটার জন্য এখনও কোনো প্রকার নোটিশ প্রকাশ হয়নি। চাইলে ভর্তি আবেদন, ফি প্রদান পদ্ধতি সহ আবেদনের নিয়মাবলী, ভর্তি বিষয়ক ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.btebadmission.gov.bd। এই ওয়েবসাইট থেকে তোমরা বিভিন্ন তথ্য জেনে নিতে পারবে, পাওয়া যাবে। ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে তোমরা তোমাদের ভর্তির জন্য তোমাদের ভর্তি বিষয়ক এবং কারিগরি শিক্ষা সম্পর্কে অনেক তথ্য জানার আগ্রহ থাকে। তো এটি জানার জন্য তোমরা কি করবে? ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য ওগুলো হচ্ছে বোর্ডের নাম্বার, যারা বোর্ডে কর্মরত অবস্থায় আছেন এটা কিন্তু তুমি সরাসরি তাদের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো এইগুলো হচ্ছে বোর্ডের নাম্বার, তোমরা বোর্ডে ফোন দিয়ে তোমরা জানতে পারবে বিভিন্ন তথ্য। তো তোমরা এই 2টি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো। তোমাদের মনে অনেকের প্রশ্ন হচ্ছে যে তোমাদের ক্লাস কখন শুরু হবে, কবে থেকে শুরু হবে। তো তোমরা এই 2টি নাম্বারে যোগাযোগ করে দেখতে পারো। তো উল্লেখ্য বর্ণিত শিক্ষাকর্মের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিশ্চয়ন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে অবগত করা হবে। এটা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরে অবগত করা হবে। এটা কিন্তু সরকারি যে পলিটেকনিকের জন্য না, এটা কিন্তু বেসরকারি পলিটেকনিকের জন্য এই নোটিশটি ছিল, এটা ছিল বেসরকারি প্রতিষ্ঠানের জন্য। তো এই বিষয়টি তোমাদের মনে অনেকের অনেক কনফিউশন ছিল, তো এটি আজকে আমি দূর করে থাকলাম, আশা করি কনফিউশন দূর করতে পেরেছি। তো আশা রাখি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে যে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। তো তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে এই বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য বা কোনো নোটিশ পাওয়া যায়নি। তো নোটিশ পাওয়া গেলে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে এবং চ্যানেলে জানানো হবে, চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তার আগে আমরা দেখে নিই তোমাদের যে পলিটেকনিকের ভর্তি এটি সম্পর্কে আমরা দেখে নেব। তো এটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন নিউজ 2024-25 শিক্ষাবর্ষের ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দ্বিতীয় মাইগ্রেশন এবং প্রথম দ্বিতীয় পর্যায়ের আবেদনকৃত অপেক্ষামান তালিকার ফলাফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল গত 5/8/2024 তারিখ সকাল 10 ঘটিকায় প্রকাশিত হয়েছে। তোমরা ইতিমধ্যে ফলাফল পেয়ে গিয়েছো। তো নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত নিশ্চয়ন ফি প্রদান করে ভর্তি নিশ্চয়ন সম্পূর্ণ করার সময়সীমা হচ্ছে 10/8/2024 তারিখ পর্যন্ত এটি বৃদ্ধি করা হয়েছে। তো বর্ণিত সময়ে নিশ্চয়ন
করতে ব্যর্থ হলে তৃতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। মাইগ্রেশন শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতে হবে না। তোমরা যারা মাইগ্রেশন অন ছিল তাদের কিন্তু মাইগ্রেশন অন ছিল কিন্তু ভর্তিটি নিশ্চয়ন করেছো ভর্তি ফি দিয়ে, তোমাদের দ্বিতীয়বার এটি নতুন করে নিশ্চয়ন করতে হবে না। অন্য সাবজেক্টে চান্স পেলেও এটি নতুন করে নিশ্চয়ন করতে হবে না। তো তোমাদের সশরীরে ভর্তির কার্যক্রম 11/8/2024 তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নতুন করে ভর্তির তারিখ পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানো হবে বা এটি নোটিশ এর মাধ্যমে জানানো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও থেকে তোমরা বিভিন্ন তথ্য জেনে গিয়েছো। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে কোনো প্রয়োজন হলে ওই বোর্ড যে দুটি নাম্বার রয়েছে ওই দুটি নাম্বারে কল করবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।